গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখানে এই যে ওরা দুজনে পড়তে বসে গেছে, মিষ্টি গোপাল। আর এখন আমি ঘরে কাজগুলো কেবল হাত দিয়েছি আর কি, কাজগুলো করব। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে চা খাওয়া হয়ে গেছে, চা পাউরুটি খেয়েছি, মানে চা আর ব্রেড খেয়েছি। এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর একটুখানি হলেই নামিয়ে নেব। আর এদিকে ওই অনেকগুলো সেই কাচার জন্য ভিজিয়েছি, সেগুলো কাচতে হবে। তো এখন সবার আগে মাথায় একটু তেল দিয়ে নেব। তো তেলটা দিয়ে তারপরে তেলটা অনেকক্ষণ বসে যাবে মাথায়, তারপরে শ্যাম্পু করে স্নান করব। আর তার আগে মানে সমস্ত কাজগুলো করে নিতে হবে। এখনও গ্যাস আজকে চলে আসবে, মানে আগের দিন যদি বাইরে থাকতো তাহলে গ্যাস চলেই আসতো, তো আজকে গ্যাস চলে আসছে, অসুবিধা নেই। কিন্তু তবুও আমি ততক্ষণ তো বসে থাকতে পারি না, ইন্ডাকশানে রান্না শুরু করে দিয়েছি আমি। ভাতটা হয়েছে, এরপর ডালটা করব। তুমি লেখো। তো আর বেশি কথা বললাম না, একেবারে চলে আসলাম কাজগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো তোমরা তো আমার এই বেশিরভাগ কাজকর্মের ভিডিওগুলো পছন্দ করো, তবে হ্যাঁ, এই চ্যানেলে সবসময় তোমরা একটা মেকওভার কোনো একটা স্পেশাল ভিডিওই পছন্দ করো। কিন্তু দেখো, সবসময় তো ওই ধরনের ভিডিও প্রতিদিন তো বানানো সম্ভব না। তো সেই কারণেই আমার কাজকর্মের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। আর আমি তো আমার ব্লগ চ্যানেলে তো ব্লগ দিয়েই থাকি, তবে যেগুলো আমার রুটিনের মধ্যে একটু যেগুলোর অ্যাক্টিভিটি কাজকর্ম বেশি থাকবে সেগুলো আমি এখানেই দেওয়ার চেষ্টা করব। তো সকালে চা খাওয়ার পর থেকেই কিন্তু আমি এই কাজগুলো শুরু করি, কারণ একদম সকাল সকাল হয় না। এখন যেহেতু গরমের ছুটি চলছে, মানে ছুটির টাইম, তো সেই কারণে আমি বাচ্চাদেরকেও টেনে টুনে ঘুম থেকে আগে আগে তুলি না। ওরা যখন ওঠে তখনই ওদেরকে মানে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্টটা দিই আর কি। তো ওই কারণেই মানে ওরা ওঠার পরেই কিন্তু আমি মেন বেডরুমটা ধরো গোছাতে পারি। যেমন এই রুমে তো সব দিন তো মা একা ঘুমোয় না, কোনো দিন হয়তো মিষ্টু মার সাথে ঘুমোলো, যেদিনকে হয়তো গরমটা একটু কম থাকে সেদিনকে হয়তো মার সাথেই ঘুমোয়, আর না হলে গরমের জন্য ও এসিতে বেডরুমেই ঘুমোয়। তো যাই হোক, সেজন্য সবাই ওঠার পরে আগে ঘরগুলো গোছাতেও সুবিধে হয়। আর এমনিতে মা মোটামুটি ওই ঘরটা, যখন মা ঘুম থেকে ওঠে, মা তো ভোরবেলায় ওঠেই, তখনই কোনো রকম ঘরটা গুছিয়ে রেখে যায়। তারপরে আমি বাকিটা একটু ভালো করে ঝেড়ে আরও ভালোভাবে অ্যারেঞ্জ করে রাখি। তো তারপরে দেখো, আমি চলে এসেছি ওদের এই স্টাডি রুমে, মানে পড়ার ঘরে আর কি, যেখানে ওরা পড়াশোনা করে। তো একটু আগে তো দেখেছিলে ওরা পড়তে বসেছে, তো এখন আবার কিন্তু এসে একটু পরে আবার পড়বে, কারণ বেশি একটা পড়াশোনা করেনি। তো এখন গেছে ওরা স্নান করতে। তো মা ওদিকে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে। তো একটু সকাল সকালই এখন স্নানটা করিয়ে দেওয়া হয়, তার কারণ হচ্ছে আমাদের এখানে এখন এই জলের একটু অসুবিধা হয়ে যায় গরমকালে। তো সেই জন্য জলটা যখন আসে তখনই স্নান করিয়ে দেওয়া হয়। আর এমনিতে তো জানোই, ট্যাঙ্কির জল এখন যা গরম, ওই জলে তো কারোরই স্নান করা সম্ভব না। তো চলে আসলাম এবারে আবারও এই রুমটা এবারে আমি মুছে নেব। ওই ঘরটা গুছিয়ে নিয়েছি, আবার টেবিল পাতিয়ে রেখেছি, কারণ ওরা আবার পড়াশোনা করবে এখনই। তো চলো এবারে আমি ঘরটা মুছে নিই। এই ঘরটা মুছে তারপরে ওই ঘরটা মুছবো। তারপরে তো বেডরুমটা গোছানোটা মনে হয় আজকে আর শেয়ার করা হয়নি। তো চলে যাব তারপরে টিভি রুমে। তো এর মাঝখানে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। ধরো ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে ডালটাও বসিয়ে দিয়ে এসেছি। তো এরকম মাঝখানে মাঝখানে সব মানে একদিকে রান্নাটাও হতে থাকছিল, মানে একটু এগিয়ে রাখছিলাম, যেগুলো ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া দিতে হবে না, তো গাইড করতে হবে না। ধরো বসিয়ে দিলাম, ভাতটা তো দাঁড়িয়ে থাকতে হয় না, তো এগুলো বসিয়ে দিলে আরেকটা কাজ সাথে সাথে কিন্তু সে ভাতটাও হয়ে যায়, ডালটাও হয়ে যায়। তো এভাবে কিন্তু আমি রান্নাটাও এগিয়ে নিচ্ছিলাম। তো ওই জন্য আজকের ভিডিওতে হয়তো রান্নাবান্নাটা সেভাবে শেয়ার করব না, তবে হ্যাঁ, যতটা পারবো আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে, এই যে গরমটা পড়েছে, এই প্রচণ্ড গরম, এই গরমে ঘরে কাজগুলো করাটা কিন্তু সত্যিই কষ্টদায়ক। প্রত্যেকটা কাজ, বিশেষ করে রান্না করতে সব থেকে বেশি কষ্ট হয় দেখবে। তো সেই জন্য এই গরমে যত সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া যাবে, মানে প্রত্যেকটা কাজ, বিশেষ করে রান্নাটা যদি একটু সকাল সকাল করে নেওয়া যায় তাহলে সব থেকে ভালো। রান্নাটা করে নিয়ে তারপরে ঘরে কাজগুলো করে একবারে ফ্রেশ হয়ে গেলে ব্যাস, তাহলে নিজের জন্য একটু সময়ও পাওয়া যায়, একটু বিশ্রামও করা যায়, তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। আর আমার কি কষ্ট বলো তো, আমার প্রচণ্ড ঘাম হয়, মানে এক্সেসিভ ঘাম হয়, মানে এত ঘাম বলার মতো না। এই ঘামে ঘামে আমি শরীর আরও আমার ক্লান্ত হয়ে যায়। আর যখন আর ওই কাজ করতে করতে এত পরিমাণে ঘামি না, নিজের কাছে নিজের অস্বস্তি লাগে, একদম ভালো লাগে না, নিজেকে যেন সেই অসুস্থ অসুস্থ ফিল হয়।
তো এখানে ওদের বইগুলো দেখো আমি এই বুকশেলফের ওপরেই রেখেছি, কারণ ভেতরে তো জামা কাপড়গুলো রেখেছি। আর আমি ভেবেই রেখেছি কারণ ওটা জামা কাপড় রাখার জন্যই ব্যবহার করব। সত্যি কথা বলতে ওদের জামা কাপড় ওই বাস্কেটে রেখে ব্যবহার করাটা খুব বাজে হচ্ছিল, মানে খিচুড়ি পাকিয়ে যেত, সেজন্যই আমি পাল্টেছি। তবে হ্যাঁ, হয়তো বই রাখার জন্য আলাদা জায়গা, না হলে ওদের জামা কাপড় অর্ডিনারি জামা কাপড় রাখার জন্য কোনো স্টোরেজ ড্রয়ারের ব্যবস্থা আমি করব, তারপরেই আর কি ঠিকঠাক গোছাতে পারবো। তো ওই ঘরে বসেই যেহেতু ওরা পড়তে বসে, মানে ওদের ম্যাম যখন পড়াতে আসে ওই কোনার ঘরে, মানে মার ঘরে ওদেরকে পড়তে দিই। ওই ঘরটা একদম নিরিবিলি, পড়তেও সুবিধে। আর কর্নারটা সত্যি কথা বলতে ওটা উত্তর পূর্ব কোণা, আর উত্তর পূর্ব কোণায় বসে পড়াশোনা বাচ্চাদের খুব ভালো হয়। তো সেজন্য আমি ওই ঘরেই ওদেরকে পড়তে দিই। তো ওই জন্য বইগুলো ওখানেই আছে, খাতাগুলো যেরকম র্যাকের মধ্যে রাখা আছে। তো এবারে আমি চলে এসেছি টিভি রুমে। তো এই ঘরটা একটুখানি ঠিকঠাক করে নিই, যে বিছানাপত্র ঝেড়ে, জানলাটা তো খুলে দিয়েছি, একটু ঝেড়ে ঠিকঠাক করে নিয়ে তারপরে এই ঘরটা মুছে নেব। তো এখন আর আমি আর ভিডিও শ্যুট করিনি, ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম, ফোনে চার্জটা একদম লো হয়ে যাচ্ছিল। আর এই গরমে যেমন কাজ করা কষ্ট, সেরকম ব্লগ করাও কিন্তু অত সহজ না। কারণ আমি যে ঘরে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, প্রতি মুহূর্তে সেখানে ক্যামেরাগুলো সেট করতে হচ্ছে, মানে ফোনটাকে তো সেট করতে হচ্ছে, ট্রাইপডটা সেই পজিশনে সেট করে করে কিন্তু ভিডিওগুলো তুলতে হয়। ফলে আমার কিন্তু এক্সট্রা সময়ও লাগে। শুধু আমার কেন, প্রত্যেকে যারা ভিডিও করে তাদের কথাই বলছি। তো এবারে আমি রান্নাঘরটা ক্লিন করতে চলে এসেছি। রান্না বান্না তো হয়ে গেছে, এবার রান্নার পরে প্রতিটা মশলার কৌটো এটা সেটা যা যা থাকে সেগুলো জায়গা মতো গোছাবো, দিয়ে সব কিছু একটু ভালো করে মুছে নেব, গ্যাস স্টোভটাকে মুছে নেব, তারপরে টুকটাক বাসন যা আছে সেগুলোকে ক্লিন করব। তো ঘরের প্রত্যেকটা কাজই কিন্তু আমি একদম পরপর গুছিয়ে করার চেষ্টা করি, আর আমার এইভাবে কাজ করতে ভালোও লাগে। অনেকে বলো যে এত খাটনি করো না দিদি, তুমি কোনো কাজ করার জন্য কাউকে রাখো, কিন্তু দেখো আমি আমার ঘরের কাজগুলো নিজে করতেই ভালোবাসি। আর সব থেকে বড় কথা, আমার এই কাজের উপর ভিত্তি করেই আমার ইউটিউব চ্যানেল। মানে আমি যে ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, রান্না বান্না, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর মোছা, ঝাড় দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু আমার কন্টেন্ট। তো আমি যদি ধরো এই সমস্ত কাজের জন্য কাউকে রেখেও দিই, তাহলে আমি তোমাদের সাথে কি শেয়ার করব বলো? কারণ আমি তো আর কোনো ফেমাস কেউ না, বা আমার ফেসটা কোনো ভাইরাল না, বা ভাইরাল হলে সেটা একরকম, তো সেটা সে যা ভিডিওই বানাবে তাই সবাই দেখার জন্য ভিড় করবে, ভিউজ হবে। কিন্তু ভাইরাল না হতে পারলে প্রচুর খাটনি করতে হয়, অনেক খাটনি করে কাজকর্মের উপরে কিন্তু একটা ভিডিওতে একটু ভিউজ আসে। আর যারা ভাগ্যের দ্বারা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, সে যে কারণেই হোক, কন্ট্রোভার্সি করে বা ব্যক্তিগত সমস্ত কিছু শেয়ার করে বা নিজের কঠোর পরিশ্রম দ্বারা, যেভাবেই হোক, যারা ভাইরাল হয়েছে, যাদের ফেসটা ভাইরাল হয়েছে, তারা কিন্তু আজকাল যাই ভিডিও করবে, দুটো তাদের কথা শোনার জন্য কিন্তু লোকের মানে ভিউজ হয় তাদের চ্যানেলে, তাদেরকে অত খাটনি করতে হয় না, এটাই হচ্ছে তফাৎ। তো যাই হোক, ভগবান যার জন্য যেটা লিখে রেখেছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। দূর থেকে কাশবনটা কিন্তু ঘনই লাগে, এটা আমরা সবাই জানি। অনেক কিছু পাওয়ার মধ্যেও কিন্তু অনেক কিছু হারানোর একটা ব্যাপার থাকে, অনেক স্যাক্রিফাইস, অনেক কম্প্রোমাইজ করতে হয়, সেটা কিন্তু সবাই আবার সেটা পারে না, সব কিছু সহ্য করার ক্ষমতা সবার মধ্যে নেই। তো এই জন্য সিম্পল থাকার মধ্যেই সব থেকে শান্তি, সেরকমই থাকতে চাই। আর মিক্সির কন্টেনার ক্লিন করার জন্য একটু লিকুইড আর একটু জল দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে ধুয়ে ফেলবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। সেটাই এখন করলাম। তো এই যে এখন করলাম পোস্ত বাটা, আর রান্না হয়ে গেছে, এই বাটাটা এখন করে নিলাম। এই যে পোস্ত বাটা করেছি। তো এটা অ্যাকচুয়ালি গোপাল খেতে চেয়েছে বাটা, তো কি বাটা করবো ভেবে পাচ্ছিলাম না, দেখলাম পোস্ত বাটা করি। তিল থাকলে তিল দিয়ে তিল বাটা করি ভেজে, আর পোস্তটাকে বাটা করেছি। একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে এখন মিশিয়ে দিলাম। আর দারুণ লাগে কিন্তু পোস্ত বাটা খেতে। আর এটা একটুখানি যেহেতু একটু হালকা পাতলা হয়েছে, তার কারণ যেহেতু মিক্সিতে বানিয়েছি, তো মানে জলটা একটু দেখে দিলে ঠিক আছে, অসুবিধা নেই, এর তো ঠিকই আছে। ভাতের সাথে গরম ভাতে দারুণ লাগবে। তো আর কি কি রান্না করেছি দেখো, এটা ঢাকা দেবো এখন। সব পরিষ্কার গুছিয়ে নিলাম। তো ইন্ডাকশান মুছে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। এখানে তো আর কোনো মানে জানলা টাংলা নেই, রান্নার ঝাঁজ গিয়ে গিয়ে দেওয়ালের মধ্যে জমা হয়, সেজন্য ভাবছি একটা এক্সস্টটা লাগিয়েই নেব, কারণ না হলে অসুবিধা হচ্ছে। আর এই যে এই জায়গাটা একটু গোছালাম, এই তাকগুলোকে ভালো করে মুছে আবার নতুন করে গোছালাম। এটা এদিকে ছিল, এটাকে আবার ওইদিকে নিলাম, দিয়ে গুছিয়ে নিলাম এই তাকগুলোকে মুছে। এই যে মুছে জিনিসগুলো আবার গোছালাম। এই গ্লাসটা গোপাল এখানে রেখে গেছে, ওদের খাওয়ার জল খাওয়ার গ্লাস। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এদিকে রান্নাবান্না করে রাখা আছে, বাটাটাই মাত্র করলাম, মিক্সিটা সরিয়ে দেবো, এমনি সব হয়ে গেছে। তো রান্না এখানে এই যে মিক্স সবজি একটা
কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে অল্প করে করেছি আমার আর মার মতো। আর যদি মিষ্টি একটু খাবে, ওদেরকে অবশ্য ডালের সাথে সবজি মেখে খাইয়ে দিয়ে ওরা বুঝতে পারে না, মানে মেখে দিলে ও অত দেখবে না। আর এই যে সোয়াবিন আলু তরকারি, আমাকে বলেছিল একদম শুকনো শুকনো মাখা মাখা করতে, তো একটু পাতলা হয়েছে, আসলে বাটা করেছি, চিন্তা নেই। আর এই যে এটা হচ্ছে যা আমি ঢাকা দিয়ে রাখছি। আর এই যে ডাল, মটর ডাল করেছি আজকে। দাও ডালটা নাড়া দিয়ে একটু দেখাই। এই যে মটর ডাল, আর মটর ডাল আসলে আমার নিজের খুব ভালো লাগে, মানে বেশি গাঢ় ডাল না আমার পছন্দ না, ওই জন্য যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তখন আমি একটু পাতলা ডাল করি, আমার গাঢ় ডাল ভালো লাগে না। মুগ ডালটা কোনো কোনো সময় গাঢ় ভালো লাগে, আদারওয়াইজ কোনো ডাল গাঢ় ভালো লাগে না। ঠিক আছে, তো ডাল হয়ে গেছে, আর ভাতটা এই যে এর মধ্যে আছে। তো সব কমপ্লিট রান্না বান্না, এখন শুধু ওই বাইরে কটা কাচার আছে, আমি কাচবো, কেচে তারপরে স্নান করে আসবো। সকালে একবার করেছি, এখন কেচে নিয়ে তারপরে ঝটপট করে স্নানটা করে আসি। তো ইলেকট্রিক কেটেলটা কিন্তু আমি এইভাবে মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করে নিই। আমি এখন কিন্তু একটু লিকুইড দিয়ে হালকা ওই স্পঞ্জের খোসা দিয়ে আমি মেজে নিয়েছি, মেজে নিয়ে ভালো করে শুকনো করে মুছে তারপরে আমি রেখে দেবো, নাহলে কিন্তু এগুলো দেখতে খুব বাজে হয়ে যায়। তো এগুলো কিন্তু মাঝে মধ্যেই ক্লিন করা দরকার। তো আমি একদিন দুদিন বাদে বাদেই কিন্তু ভালো করে ক্লিন করি। আর যখন আমি চা করি ভেতরটা কিন্তু ধুয়ে নিই। আর এটার মধ্যে সাধারণত আমি গরম জল, তা না হলে একটু লিকার চা করি, এছাড়া আর কিছু করি না। আর মিক্সিটাকেও কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিই, না হলে কিন্তু মিক্সির ওই মেশিনটার গায়েও কিন্তু নোংরা দাগ হয়ে যায়, মশলার দাগ হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হয়। আমার মতে সবসময় একটু সাথে সাথে একটু মুছে নেওয়াটা সব থেকে ভালো। তো এবারে রান্নার বাসন যে কটা ছিল সে কটা মেজে নিলাম, বেশি একটা ছিল না। আর আমি সবসময় বাসন অল্প থাকতে থাকতেই ধুয়ে ফেলার চেষ্টা করি, তাহলে আমার নিজেরই কাজটা কম থাকে আর কষ্টটাও কিন্তু কম হয়। আর বাসন মাজার সময় সব সময় এখানে একটা মানে সিঙ্কের সামনে একটা যে কোনো ন্যাপকিন বা কাপড় দিয়ে রাখবে, তাহলে কিন্তু জলটা ছিটে চারিদিকে ভেজা ভেজাও হবে না, আর নিজের গায়ের দিকেও কিন্তু জলটা আসবে না। তো তারপরে কিন্তু অবশ্য করে সেই কাপড়টা ধুয়ে নেবে। আর বাসন মাজার পরেই সবসময় সিঙ্কটাকে আমি মেজে নিই, এক এক সময় তো মুছেও রাখি, তাহলে সিঙ্কটা একদম চকচকে পরিষ্কার থাকে। সেই কারণেই দেখবে আমার রান্নাঘরের সিঙ্ক কিন্তু সবসময় চকচকে পরিষ্কার থাকে, এখনো পর্যন্ত কোনো জলের দাগ, কোনো নোংরা দাগ হয়নি। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা যে দেখছো এটা আমি আগের দিনই এই ব্লগটা তোমাদের দিতাম, কিন্তু দিতে পারিনি যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, গলায় মানে একদম বসা, কাশি, মানে কি বলবো, মানে খুব বাড়াবাড়ি অবস্থা ছিল। হ্যাঁ, জ্বরের ওষুধও খেয়েছি, তো ওষুধপত্র খেয়েছি, তাই একটু ভালো আছি। হয়তো জানি না এই যে কাজটা করলাম, মানে এখন যে কাজ করতে আমাকে দেখছো, তোমরা বুঝতেই পারবে কেন আমি হঠাৎ করে অসুস্থ হলাম। এই কাজগুলো করার পরেই আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আমার মনে হয় যেহেতু মাথায় তেল দিয়েছি, হয়তো ভেতর থেকেই শরীরটা খারাপ ছিল, তারপরে এতগুলো কেটেছি। আর আমাদের যে কুয়োর জলটা না প্রচণ্ড ঠান্ডা, মানে একদম আইস কুলিং ঠান্ডা যাকে বলে। আর ওই কুয়োর জলটা, মানে কুয়ো বলতে আমাদের ওটা ইদারা, যে জলটা মানে চেপে চেপে জল নেবো একটু পরেই দেখবে, মানে ওটা কিন্তু আমাদের চাপ কল না। এই যে এই কলের জলটা দিয়ে কাজ করেছি, অত্যাধিক পরিমাণে এই জলটা ঘাটার জন্য কি আমার শরীরটা খারাপ হলো আমি বুঝলাম না। দেখো এর আগেও তো আমি অনেক কাজই করেছি, এটা তো নতুন না। তো জানি না, হয়তো ভেতর থেকে শরীরটা উইক ছিল। তো এটাই আর কি বলবো, তোমরা এতটাও পরিশ্রম করবে না যে তোমরা অনেক সময় বলো যে আমার কাজ দেখে তোমাদের কাজে এনার্জি পাও, তোমাদের ভালো লাগে। তো আমি বলবো এতটাও কাজ করো না যেখানে নিজেই অসুস্থ হয়ে যাবে, যেটা কিন্তু আমি আজকে ভুলটা করে ফেলেছি। একসাথে এত কাজা আমার উচিত হয়নি। আমি যখন সব কিছু মেলে দিয়েছিলাম মানে উঠোনে, যখন আমার হাজবেন্ড বাড়িতে এসেছে রাতের বেলা না সরি সন্ধেবেলা, যেহেতু এগুলো উঠোনেই মেলা ছিল, কারণ যেহেতু একটু হালকা ভিজে ভিজে ভাব ছিল, আমি তুলিনি, ভেবেছিলাম যে একেবারে রাতের বেলা তুলে নেব, নিয়ে পরের দিন একটু রোদে দিয়ে নেব। তো ওই জন্য তুলিনি, সব মেলা ছিল। সন্ধ্যাবেলায় যখনও বাড়িতে এসে দেখছে সব এতগুলো মেলা রয়েছে, তখনও বলছে তুমি এতগুলো কি করে কাচলে, এতগুলো কাচতে গেলে কেন, পাগল নাকি কেউ একসাথে এত কাচে। মানে ও উঠোনটা দেখেই ওর মাথা খারাপ হয়ে গেছে যে আমি একসাথে এত কেন কাচলাম। একটু বকাবকিও করেছে, অনেকক্ষণই বকেছে
দিয়ে যাই হোক আমি কাজটা দেখো মানে হাত দিয়েছি, দেখলাম করে নি। যা যা কাচার বাকি ছিল সব কেচে নিয়েছি। আগের দিন রাতে কিছু ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভেবেছিলাম সকালে ধুয়ে দেবো, সকালে আর ধোয়া হয়নি। তো সেই কটা সমেত আবার সকালে ভিজিয়েছি কিছু বিছানার চাদর, সেগুলোর সমেত সব একসাথে কাচতে গিয়ে আমার দশা খারাপ হয়েছে। মানে আমি নিজেই ভাবছি কতক্ষণ এগুলো শেষ হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। খাওয়া দাওয়ার পরে এসে এখন কিন্তু এগুলো মেলছি আমি। আর এখন ইদানিং খাওয়া দাওয়াটা আমাদের অনেক আগেই হয়ে যায়, এখন অতটা দেরি হয় না। আগে যেমন 2টো 2:30 বেজে যেত, এখন মোটামুটি কোনো দিন 3টের সময়ও আমরা খেয়েছি। কিন্তু ইদানিং 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, খুব বেশি দেরি হলে 1:45-2টোর মধ্যে খাওয়া দাওয়া শেষ। তো একদিকে ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপরে আমি সব কিছু মেলে দিলাম। মেলে দিয়ে এবারে আমি একটু বিশ্রাম করতে যাব। এখন কিন্তু 2:30-এর ওপরে বেজে গেছে। আর আমি দেখলাম যে এগুলো এখন ছাদে দিয়ে লাভ নেই, আবার সেই ছাদে যাও দৌড়ে, আবার সেই এতগুলো জামা কাপড় আবার ছাদ থেকে গুটিয়ে আনা। দেখলাম এখানেই মেলা থাকুক, যা শুকোবে সারাদিন মেলা থাকবে, আর একবারে রাতের বেলার দিকে তুলে নেব। আর দেখো, জামা কাপড় নাকি সন্ধ্যাবেলায় তুলে নিতে হয়, সেগুলো অবশ্যই তুলে নিই। যেগুলো পরার জামা কাপড় সেগুলো কিন্তু তুলে নিই। কিন্তু যদি ধরো বিছানার চাদর, পর্দা, এগুলো সমস্ত কিছু রয়েছে, হয়তো আরেকটু হাওয়াতে টানবে, থাকুক বাইরে, তো অসুবিধে নেই, আমি রেখে দিই। কারণ আমাদের তো ওরকম খোলামেলা উঠোন না, দেখতেই পাচ্ছ চারিদিক আটকানো। আর দিন বিশেষে অবশ্যই জামা কাপড় তুলে নিই, যেরকম শনিবার মঙ্গলবারে জামা কাপড় বাইরে থাকে না, সেটা সন্ধ্যার আগেই তুলে নিই। তো সকালের দিকে যেরকমভাবে বেডরুম পরিষ্কার করি, গোছাই, মুছি, সেগুলো তো সব করিয়ে নিয়েছিলাম। শুধুমাত্র বেডশিটটা পাতাইনি, তো ভেবেই রেখেছিলাম একবারে পরে পাতিয়ে নেব। তো দেখলাম থাক, আগে কাচাকুচি সেরে নিই। তো ওই জন্যই আর কি আমি বেডশিটটা এখন পাতিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখন বসেছি, মানে এখন একটু বিশ্রাম নেব, আর ওরা একটু ঘুমোক। আর আজকে তো বিকেলে পড়া নেই, আর আমি একটু এডিট করব, মানে পুরো ভিডিওটা এডিট করতে হবে, ব্লগটা এডিট করে তোমাদের দেবো। তো ওই দেখো, এই বেলায় এখন এই ঘরে বেডশিটটা এখন পাঠাতে পারলাম, মানে এই ঘরে আসার আর সময় পাইনি। শুতে বলেছে, ওরা দুটোই মিলে বালিশ ছোড়াছুড়ি খেলছে। তো চলো বন্ধুরা, এখন আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ শরীরটা একটু খারাপ লাগছে। কি জানি, এত কাজ করার জন্য নাকি একদিনে এত কাজ তো মানে করি না সাধারণত, কোনো দিন হয়তো করে ফেলি, বেশি আর কি করতে গিয়ে ভালো লাগছে না, একটু জ্বর লাগছে, মনে হয় ওষুধ খেতে হবে। এত কাজ করার জন্য হতে পারে, জানি না, নাকি এত জল ঘাটার জন্য, নাকি অলরেডি আগে থেকে ভেতরে হয়তো শরীর খারাপ ছিল। তো একটু জ্বর লাগছে, হাত পা ভেঙে আসছে, আর তার মধ্যে হাতের রিস্টে এমন যন্ত্রণা না, মানে জামা কাপড় চিপতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, রাধে রাধে।